পৃথিবীতে সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন দেশ তারা একদম ছোট অবস্থান থেকে সেই আমরা জানি যে সেই জেলে তারা মাছ ধরতে এক সময়, তারা আজকে বিশ্বের অর্থনীতিতে কিভাবে নিয়ন্ত্রণ করছে, কিভাবে শাসন করছে, কোথা থেকে উঠে এসেছে। আমরা তো অনেক ভালো অবস্থানে আছি এবং আমরা আমাদের অবস্থানটাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি দৃঢ় করতে চাই এবং আমাদের যে সবচেয়ে বড় সম্পদ আমাদের জনগণ, আমাদের তরুণ প্রজন্ম, সেই সম্পদকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং সেই যথাযথভাবে কাজ লাগানোর জন্য আমাদের গ্রামীণ বুটিক্স থেকে শুরু করে যারা রিফ্রিজারেশন, যারা আপনারা এসেছেন, যারা কাজ করছেন, তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা এই যে ট্রেনিং এর পরিমাণ এবং মান দুটোই, একটা হচ্ছে যে ট্রেনিং এর মানটা আমরা কিভাবে আমাদের এই নিড বেসড যে এই ট্রেনিং গুলো এখন প্রয়োজন, এই ট্রেনিং গুলো করালে যারা ট্রেনিং দিবে আমরা তাদেরকে বলবো তারাও যেন আরো এফিশিয়েন্ট হয় এবং তাদেরকে যারা ট্রেনিং করতে আসে তারা যেন তাদের প্রতি তাদেরকে সে অনুসরণ করে এবং তারা যেন কোনোভাবেই তাদের কোনো ল্যাকিংস না থাকে। এই বিষয়টি আমরা খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা ট্রেনিং করতে আসলো তাদের যখন চাকরি হয়েছে এবং আমি বিশ্বাস করি যে তার পাশে অনেকেই আরো আজকে তাদের সঙ্গী যারা তাদের সাথে অনেকেই যারা ঝরে পড়েছিল কিংবা যারা কাজ পায়নি তারাও তাদের সাথে এসে ট্রেনিং করবে এবং আমি মনে করি এটি একটি ভালো ফ্লেভার পাবে। আমরা সবাইকে নিয়ে একসাথে আমাদের সমাজের সব ক্ষতগুলো মুছে আমরা নতুন মানবিক বাংলাদেশ গড়ব, সেই প্রত্যয় নিয়ে আমরা সবাই আজকে একটা কমিটমেন্টের জায়গায় এসে আমরা এই দেশকে দিতে চাই। আমরা একটা সুন্দর দেশ পেয়েছি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমরা এই প্রিয় মাতৃভূমির জন্য সবাই মিলে কাজ করতে চাই। আমরা যদি সেই মেন্টালিটি আমাদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকে তাহলে আমি মনে করি দেশপ্রেমিক সন্তানরা কখনো কোনো অপরাধে জড়াতে পারে না, কখনো কোনো সমাজের ক্ষত তৈরি করতে পারে না, পরিবারের ক্ষত তৈরি করতে পারে না। আমরা সবাই অনেক বড় হব, কিন্তু আমরা সবাই বড় হওয়ার পাশাপাশি আমরা মানবিক হব, আমাদের মধ্যে মূল্যবোধ থাকবে, আমাদের মধ্যে নৈতিকতা থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আগামীর পথ চলবো সেই প্রত্যাশা রেখে আজকের এই সুন্দর আয়োজন, এই পরবর্তীতে এই আয়োজনের পরিসীমা আরো অনেক বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। এরপরে আমাদের সার্টিফিকেট গুলো বিতরণ করব এবং আমি যারা আজকে ট্রেনিং প্রশিক্ষণ শেষ করলেন আমরা বলবো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে লার্নিং একটা কন্টিনিউয়াস প্রসেস, সবকিছু শিখতে হয়। মানুষের যেমন মোবাইলের ভার্সন চেঞ্জ হয়, মানুষের ট্রেনিং প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের সব সময় কিভাবে নিজেদেরকে দক্ষ করে আরো বেশি দক্ষতা অর্জন করা যায়। যে ট্রেনিং আপনারা নিয়েছেন এই ট্রেনিং এর পাশাপাশি কিভাবে এই ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় বা গুগলে সার্চ করে ইন্টারনেটের সুবিধা নিয়ে কিভাবে নিজেকে আরো বেশি আপলিফট করা যায় সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। যারা ট্রেনিং নিয়েছেন এবং যারা কাজ করবেন তারা যেন বলে যে না আমরা এই ট্রেনিং এ যারা করে তাদেরকেই আমরা চাকরি দেবো, এরকম যেন একটা ব্র্যান্ডিং হয়, আমরা সেটা করতে চাই। আমরা এর মাধ্যমে আমি সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের পরিবার। আমি বিশ্বাস করি যারা আজকে এখানে চাকরি পেয়েছে সেই অ্যামাউন্ট হয়তো আজকে 5,000 টাকা স্যালারি, সাথে 2,000 টাকা যাতায়াত ভাতা, যে স্যালারি হোক তার যখন পার্মানেন্ট হবে তার স্যালারিটা অনেক বাড়বে। সুতরাং এই স্যালারি কোনো ম্যাটার না, আমি মনে করি যে কাজের দক্ষতা অর্জনটাই বড় বিষয়। আমরা যদি দক্ষতা অর্জন করতে পারি তাহলে আপনার জন্য আপনার স্যালারির অ্যামাউন্টও বাড়তে থাকবে। তো আমরা সেই দক্ষতা অর্জন করব সেই প্রত্যাশা রেখে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।